আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন রান্না বান্নার ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। ভিডিওটা কিরকম হয় আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার সামনে দেখতে পাইতেছেন যে এখানে আছে গরুর জিবা। এই জিবাটা আজকে আমি রান্না করবো। তো কিরকম করে রান্না করি আপনারা সাথে থেকে না দেখতে থাকেন। সবাই তো এই জিবাটা রান্না করতে পারে না বা রান্না করার জন্য খাইতে পারে না। তাই আজকে আমি একদম কিরকম করে সাফা করে আর রান্না করে সবকিছু দেখাই দিব। সাথে থাকেন আর দেখতে থাকেন। মানে এখন আর দেরি না করে প্রথমে আমরা চুলায় আগুন জ্বালাই নিয়ে পানিটা গরম করে নিবো, সাইডে রেখে দেই। সকাল সকাল চুলায় আগুন জ্বালাই নিতেছি, তাও আগুনটা ধরতেছে না, দেখেন একদম নিভে গেতেছে গা। মানে সবকিছু ঠান্ডা হয়ে থাকে শীতের সময়, মানে শীত মানে ঠান্ডা। চুলায় আগুন জ্বালাই নিয়ে আমি কড়াইটা বসে দিচ্ছি, তো এখন কড়াই দিয়ে দিব পানি। এই জিবে আমি ভালো করে আগে থেকে ধুয়ে রাখছিলাম, এখন দিয়ে দিলাম। তো এই জিবে এখন আমি ঢাকনা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। ওইদিকে আমি জিবাটা সিদ্ধ হইতে দিচ্ছি, আর এইদিকে মানে এই ফাঁকে এখন আমি পেঁয়াজ রসুন আদা একসাথে পরিষ্কার করে মানে ভালো করে ছুলাই নিব। রসুন ছুলাও না বাবা, তুমি সকাল সকালে বড়ি খাওয়া ধরছো কে? পানি গরম হয়েছে, এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ পাউডার। মানে হলুদ পাউডারটা দেওয়ার সাথে সাথে কালারটা খুব সুন্দর আসে। এখন একটু নাড়া দিয়ে মানে উল্টা পাল্টা করে দিব। তাহলে কি আমার পেঁয়াজ রসুন চুলানি হয়েছে, এখন আমি আদা চুলাইতেছি। আমি একটু হালকা করে সিদ্ধ করে নিচ্ছি, এখনকার নামাই একটু ঠান্ডা হবার দিব। দেখেন বন্ধুরা কত সুন্দর ভাবে সিদ্ধ হয়েছে। আমি নামাই নিলাম, নামাই নিয়ে এখন এদিকে ঠান্ডা হয়ে ওইদিকে এখন আমি মশলা বাটবো। এখানে জিরা নিছি, তো জিরা এখন আমি বেটে নিব। তার বাদে আমি পেঁয়াজ রসুন আদা বেটে নিব, আগে জিরাটা বেটে নিব। জিরা বাটা হয়েছে, এখন আমি একটা প্লেটে উঠে নিলাম। আদা নিচে আদাটা এখন একটু থেতো করে নিব। আদা আমি থেতলা করে নিচ্ছি, তো এখন আমি বেটে নিতেছি। থেতলা করে নিলে বাটার সুবিধাটা একটু ভালো হয়, তার জন্য নিতেছি। দেখেন কত সুন্দর হইতেছে। আমার আদা বাটা শেষ, এখানে উঠে নিছি, এখন রসুন বাটবো। আমার পেঁয়াজ বাটাও শেষ, এখন বাটা বাটির কাম শেষ। দেখেন সবকিছু উঠে নিছি, মশলাগুলো খুব সুন্দর একটা সেন্ট বাড়াইছে। এই গরুর জিবাটা ঠান্ডা হয়েছে, দেখে নেন কত সুন্দর হয়েছে। তো এখন আমি ভালো করে সাফা করে নিব। জিবাটার সাথে যে একটু তেল দিয়ে দিয়েছে, তেল জল আগে আমি কেটে নিতেছি। আমার গোস্ত কাটা হয়েছে, এখন আমি জিবাটা কেটে নিব। খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। জিবার গোস্ত এরকম করে আমি ভালো করে চাইছি নিতেছি, দেখেন চাস্তাছি কত সুন্দর ভাবে জিলে উঠে গেতেছে। এই যে গরুর জিবাটা দেখেন কিরকম করে আমি বটি দিয়ে এরকম করে সাফা করে নিতেছি, আর এই যে কালো কালোটা আছে এটাও আমি ভালো করে উঠে নিব। এই যে এরকম করে উঠে গেতেছে। জিবার মাংসখানি এই যে কত সুন্দর ভাবে উঠতেছে, মানে এই যে এরকম করে চাইছি যে সাফ করে নিতেছি। এই যে এদিকে একটা পরিষ্কার করে নিচ্ছি, তো ওইরকম করে এই জিবাটাও সাফ করে নিতেছি। মানে এটা অনেক কষ্ট করে খাবার খেলে অনেক দারুণ টেস্টি লাগে, তার জন্য মানুষ এই জিবাটা কষ্ট করে আগে মানে কষ্ট করে পরিষ্কার করে নেওয়া। কত সুন্দর ভাবে জিবাটা চুলা নিতেছে। মানে চুলা হেরে আবার বুটি দাম চাইছি নিম ভালো করে যাতে জিল্লা না থাকে। মানে এই জিবাটা খাবার খেলে অনেক কষ্ট করার পর দেখে খাওয়া যায়। দেখেন কখন থেকে আমি পরিষ্কার করতেছি, এখনো পরিষ্কার হই নেই। এরকম করে চুলাই নিতেছি, তার বাদে আবারই বুটি দিয়ে চাইছি না ভালো করে।
উপরের এক পরলা ছাড়াই নিছি, তো এখন আমি এরকম করে কেরকে নিতেছি বটি দিয়া, মানে এই যে দলা দলা এটা যাতে উঠে নি। জিভে আমি পরিষ্কার করে সাফা করে নিছি, তো এখন আমি এরকম ছোট ছোট পিস করে কাটে নিতেছি। জিভেটা ছোট ছোট পিস করে কাটে নিলে ভালো হয়। আমার এখন কাটাকাটি শেষ, তো এখন আমি এই জায়গাখানে পরিষ্কার করে নিব, নিয়ে আর তার এখন রান্না করব। আমি সবকিছু রেডি করে নিয়ে আর চুলায় আগুন জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিছি, তো কড়াই দিয়ে দিব সরষের তেল। তেল গরম হয়েছে, এখন দিব জিরা, বড় এলাচ, ছোট এলাচ একসাথে দিয়ে দিতেছি। এখানে দুইটা তেজপাতা নিছি, হাফ করে কাটিয়ে দিলাম। পেঁয়াজ বাটা, জিরা বাটা, আদা বাটা আর রসুন বাটা সবকিছু দিয়ে দিব একসাথে। এখন আমি তেলের মধ্যে হালকা করে ভেজে নিব। এইদিকে আদা রসুন পেঁয়াজ ভালো করে আমি কষিয়ে নিছি, এখন আমি মশলা দিব। হাফ চামচ হলুদ পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার, আর দিব লঙ্কা পাউডার, স্বাদ মতন লবণ। সবকিছু এখন আমি ভালো করে মশলা কষিয়ে নিব। এখন দিব মশলার পানি। আমি মশলা দেওয়ার পর অল্প পরিমাণে মশলার পানি দিছি, তো এখন মশলার পানি দেওয়ার পর এখন আমি মশলাখানি ভালো করে ফুটিয়ে নিব। তো এদিকে আমার মশলা কষানি হয়েছে, দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। মশলা থেকে তেল ছাড় একদম মাখা মাখা হয়েছে কত সুন্দর ভাবে। এখন আমি গরুর জিভে দিয়ে দিব। এই জিভে আমি পরিষ্কার করে ধুয়ে রাখছিলাম, দিয়ে দিলাম। এখন মশলার সাথে ভালো করে মিক্স করে নিব এরকম করে। এদিকে আমার গরুর জিবাটা ভালো করে কষানি হয়েছে, একবারে মশলার সাথে মাখা মাখা হয়েছে। দেখেন কালারটাও খুব সুন্দর হয়েছে। আগে আমি সিদ্ধ করে নিছিলাম, তার বাদে এখন মশলার সাথে আমি ভালো করে কষাই নিছি। খুব সুন্দর মাখা মাখা হয়েছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে। তো এখন আমি ঠিকঠাক মতন আবার সিদ্ধর জন্য দিয়ে দেবো পরিমাণ মতন পানি। পানি দিয়ে ভালো করে এখন আমি জাল করে নিবো। পানি দেওয়ার পরে ওরা দেখেন কত সুন্দর হয়েছে। এইখানে পানি দিলে আমার ঠিকঠাক মতন সিদ্ধ হয়ে যাবো গা। এখন আমি ঢাকনা দিয়ে ভালো করে জাল করে নিব। ঢাকনাটা দিয়ে দিলাম, 5 মিনিট সময় জাল করে নিবো, তার বাদে দেখবো যে কিরকম হয়েছে। বন্ধুরা আমার মুখ ধুমাইতেছে, চাই থাকা আইতেছি না। এখন ঢাকনাটা তুলে দেখি কিরকম হয়েছে। একদম পারফেক্ট আমার রান্নাটা হয়েছে, দেখেন কত সুন্দর হয়েছে। এখন উপর দিয়ে আমি গরম মশলা ছিটিয়ে দিব। গরম মশলা এখন আমি উপর দিয়ে এরকম করে ছিটিয়ে দিলাম। আর একটু এরকম করে নাড়া দিয়ে দিব, যাতে গরম মশলাটা ভালো করে মিক্স হয়। এই পর্যায়ে লবণটা চেক করে নিতে পারবেন যে ঠিকঠাক আছে না নাই। আমি চেক করে নিচ্ছি, সবকিছু ঠিকঠাক আছে। তো দেখেন কিরকম ভুরভুরিটা করছে। তো এরকম হবো যখন তখন ভাববেন যে সবজিটা হয়েছে, মানে আমার গরুর জিবা রান্নাটা একদম পারফেক্ট হয়েছে। তো এখন নামাই নিলাম। তো এদিকে আমার সবজি হয়েছে, এখন আমি ভাত বহাই দিব এই চুলায়। কত সুন্দর হয়েছে আর দেখতে কত সুন্দর, একদম কালারটা খুব সুন্দর হয়েছে। আর দেখেন ঝুলগুলো একদম গ্রেভি হয়েছে, মানে সবকিছু বাইটে দিছি। দেখেন বাটার জন্য যে এরকম গ্রেভি হয়েছে। পাতলা ঝুলটা থাকলে ভালো লাগে না, তাই আমি বাইটে দিছি। দেখেন কত সুন্দর আছে। আর এই যে দেখেন নস নস করতেছে একটা হাড্ডি। গরম গরম ভাতের সাথে খাবো। এদিকে সবজিটা নামাই এদিকে ভাতটা বসাই দিছি, গরম গরম ভাতের সাথে খাবো। এই যে দেখেন বন্ধুরা কত সুন্দর গাজর ভাজি, আলু দিয়া আর মটরশুটি দিয়ে গাজর ভাজি বানাইছিলাম। এখন অল্প অল্প করে নিয়ে নিতেছি। বাবা খাবা? ও বন্ধুরা রান্না বাড়ি শেষ হলো, খাওয়ার পাল্লা। তার সাথে আছে মসুর ডাল, আর এইদিকে আছে গরুর জিবা। আজকে তো সবজি রান্না করিনি, সবজি চোখে। বাবা কি নিবে? আর এই যে এদিকে মসুর ডাল কত সুন্দর থমথম হয়েছে, নিয়ে নিলাম 1 চামচ করে সাইড দিয়ে। লবণ নিবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আগে আমি গরুর জিবাটা খাই নেই, দেখি কিরকম লাগে। একটা এমনি খাই দেখি।
তো বন্ধুরা জিবাটা একটু এক টুকরা এমনি খাই দেখলাম, দারুণ টেস্টি লাগছে, মানে একদম গ্রেভি। মজা আছে রে, বাড়ে না। দারুন দারুন মজা আছে রে। তো বন্ধুরা তখন তো আপনাদের দাদা বললো, তো এখন আমি দেখলাম যে কিরকম হয়েছে। তো গুরুর জিবাটা তো আমি একদম সিদ্ধ করার থেকে আপনাদের দেখা দিলাম আমি একটু জেট মানে কিরকম করে রান্নাটা করি। তো এরকম করে মানে অনেক কষ্ট করার পর এখন খাইতেছি, মানে খাইতে তো খুব দারুণ টেস্টি লাগে, আর খাইতে তো একটু সময় লাগে না, মুখে দেওয়ার আগে শেষ হয়ে যায় গা। আজকে যেরকম করে আমি রান্নাটা করছি আমার কাছে খুব দারুণ টেস্টি লাগছে, তো আশা করছি আপনাদের কাছেও সবার কাছে ভালো লাগবে। তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগছে। প্লিজ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আব্বা গো লাইক কমেন্ট।